দেখেন আমরা ফার্স্টে আগে প্রশ্নে কি আছে প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি, প্রশ্নটা একটু বুঝে নেই। প্রশ্নে আমাদের প্রথমে বলা আছে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেংথ অফ অ্যান ASTM A992W14x134 সেকশন। তার মানে কি আমাদের প্রথম লাইনটা দেখেন, আমাদের বলতেছে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেংথ, তার মানে কি আমাদের ডিজাইন স্ট্রেংথ বের করতে হবে, অর্থাৎ পিসি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। কার পিসি এর ভ্যালুটা বের করব? এই যে দেখেন স্টিল সেকশন বলে দিচ্ছে W14x132, এই স্টিল সেকশনটার পিসি বের করব। এখানে ASTM A992 এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে কারোর মনে আছে? আমি ক্লাসে বলছিলাম। জি স্যার। ASTM A992 এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা FY এর মান। হ্যাঁ, রাইট কারেক্ট। এটা এই ASTM A992 মানে বোঝায় এটার FY FY হলো, 50। হ্যাঁ এটা FY হলো 50 KSI। গুড, এটার FY হলো 50 KSI। এই A992 মানে 50 KSI, আর A36 মানে 36 KSI। অনেক সময় এটা ব্র্যাকেটে লেখাও থাকে, এই ক্ষেত্রে লেখা নাই, তার জি মানে স্যার, এটা। লেখা আছে স্যার, লেখা আছে স্যার, পাইছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কার কার জন্য আমরা ডিজাইন স্ট্রেংথ বের করব? W14x132 এই সেকশনটার জন্য বের করব। এরপরে কি লেখা আছে দেখেন, বলতেছে এই সেকশনটা একটা ব্রেস্ট ফ্রেমের অংশ, ইজ এ পার্ট অফ ব্রেস্ট ফ্রেম, মানে একটা ব্রেস্ট ফ্রেমের অংশ। ব্রেস্ট ফ্রেমটা কি সেটা একটু পরে আসতেছি। এরপরে বলা আছে অ্যাজিউম দ্যাট দ্য ফিজিক্যাল লেন্থ ইজ 30 ফিট, তার মানে এই কলাম যেটা আছে সেই কলামটার ফিজিক্যাল লেন্থ হলো 30 ফিট। এরপরে লেখা আছে দ্য ইন্ডস আর পিন সাপোর্ট, তার মানে দুই পাশেই আছে পিন সাপোর্ট। এখানে দেখেন মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস বলে কিছু বলা নাই, তার মানে মেজর অ্যাক্সিসেরও দুই পাশে পিন সাপোর্ট, মাইনর অ্যাক্সিসেরও দুই পাশে পিন সাপোর্ট। এর পরের লাইনটা খেয়াল করেন, পরের লাইনটা বলা আছে দ্য কলাম ইজ ব্রেসড এট ইন্ডস ফর এক্স অ্যাক্সিস, তার মানে হলো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে কলামটা শুধুমাত্র দুই পাশে বা দুই ইন্ডে ব্রেসিং করা আছে। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দেখেন পরের লাইনটা বলা আছে অ্যান্ড মিড হাইট ফর ওয়াই অ্যাক্সিস, তার মানে হলো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে মিড হাইটে আপনার ওই ব্রেসিংটা করা আছে। সেটা কেমন আমি আপনাদেরকে একটু ফিগার অনুযায়ী দেখাই। আপনাদের তো ক্লাস, আমার শিডিউলড ক্লাস হলো এনএক্স বিল্ডিং এ, এটা আপনারা ক্লাস করলে এটা একদম সরাসরি আপনাদেরকে দেখানো যেত। এখন দেখেন এই যে এটা খেয়াল করেন, এটা মনে করেন আমাদের এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে ব্রেসিং শুধুমাত্র ইন্ড, মানে এই যে এইখানে ব্রেসিং আছে আর এইখানে ব্রেসিং আছে, এর মাঝখানে কোনো ব্রেসিং নাই। কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে বলে দিছে, আমাদের প্রশ্নে বলে দিছে এখানে মানে দুই পাশে ব্রেসিং থাকবে, তার সাথে এই মাঝখানেও ব্রেসিং থাকবে। কথাটা একটু ভালো করে বোঝেন। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে শুধুমাত্র দুই পাশে ব্রেসিং আছে, মাঝখানে কোনো ব্রেসিং নাই। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দুই পাশেও ব্রেসিং আছে, আবার তার মাঝখানেও ব্রেসিং আছে। তাহলে দেখেন এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে যখন আমি কলামটা লেন্থ বের করলে কিন্তু একদম এই উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই তার লেন্থ হবে। কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যখন আমি লেন্থ বের করব, এই পুরা লেন্থটাকে কিন্তু মাঝখানের এই ব্রেসিংটা দুই ভাগে ভাগ করে দিবে। তার মানে আমাদের এই প্রশ্নটাতে এই পুরা লেন্থটা বলা আছে 30 ফিট। তা যখন এক্স অ্যাক্সিসের জন্য আমি ডিজাইন স্ট্রেংথ বের করব, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু আমার লেন্থ এল এর ভ্যালু হবে 30 ফিট। কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যখন আমি ডিজাইন স্ট্রেংথ বের করব, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু আবার লেন্থের ভ্যালুটা 30 হবে না, লেন্থের ভ্যালুটা হয়ে যাবে 15। 15 কেন হবে? কারণ মাঝখানে আমাদের একটা ব্রেসিং আছে, ব্রেসিংটা আমার পুরো লেন্থটাকে দুই ভাগে ভাগ করে দেবে। এই যে ব্রেসিংটা কি করবে, এইখান থেকে এটুকু একটা লেন্থ ধরবে, এইখান থেকে এটুকু আর একটা লেন্থ ধরবে, অর্থাৎ আমার টোটাল যে 30 ফিট এল লেন্থ বাই ছিল। টু স্যার, তার মানে। হ্যাঁ, L/2 রাইট। এই পুরো 30 ফিট লেন্থটাকে আমাকে দুই ভাগে ভাগ করে 15 ফিট করে দুই পাশে দেখাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এল এর ভ্যালুটা, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এল এর ভ্যালুটা 15 ফিট ধরে আমাকে অঙ্ক করতে হবে। তো প্রশ্নটা কি বুঝতে পারছেন? সলিউশন আমি করে দিচ্ছি, সমস্যা নাই, সলিউশন আমি আলাদা এখানে যা আছে সেরকম না, সলিউশন আমি হ্যান্ড নোটে করে দিচ্ছি। প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন? প্রশ্নটা একদম সিম্পল একটা প্রশ্ন, আমাদের ডিজাইন স্ট্রেংথ বের করতে বলতেছে। এই W14x132 এই কলামটার ডিজাইন স্ট্রেংথ বের করতে বলতেছে। লেন্থ বলা আছে 30 ফিট, আর বলা আছে দুই পাশে পিন সাপোর্ট, তার মানে কে এর ভ্যালুটা অটোমেটিক্যালি 1। আর শুধুমাত্র পার্থক্যটা কি আগের অঙ্ক থেকে? পার্থক্যটা হলো এখানে বলে দিচ্ছে এক্স অ্যাক্সিসে শুধুমাত্র দুই পাশে ব্রেসিং, আর ওয়াই অ্যাক্সিসে দুই পাশেও ব্রেসিং থাকবে এবং তার মাঝ বরাবর মিড হাইটেও ব্রেসিং থাকবে। তো দেখেন আমরা যদি একটু সলিউশনে আসার চেষ্টা করি, সলিউশনটা আমি
হাতে করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে, অপ্রয়োজনীয় অনেক কিছু লেখা আছে, এই জিনিসগুলো দরকার নাই। আমরা যেভাবে ক্লাসে শিখছি সেভাবে শেখার চেষ্টা করি সিম্পল ওয়েতে। দেখেন আমি প্রবলেম থেকে, আমার প্রবলেমে যেহেতু বলা আছে এটা ASTM A992 সেকশন, সো এখান থেকে আমি বুঝতে পারছি আমার FYটা 50 KSI 50 KSI। স্টিল সেকশনটার কথা বলা আছে W14 × 132। আর আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম ব্রেসিং দিয়ে, যেটা দেখাইলাম এক্স অ্যাক্সিসে কোনো ব্রেসিং নাই, তার মানে কি শুধু দুই পাশে সাপোর্ট আছে, তার মানে এখানে লেন্থের ভ্যালুটা পুরো 30 ফিট হবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ব্রেসিংটা মাঝখানে আছে, তার মানে হলো ব্রেসিংটা আমার পুরো লেন্থটাকে দুই ভাগে ভাগ করে দিবে, অর্থাৎ L/2 মানে 30/2 করলে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থটা হবে 15 ফিট। এরপরে যা কাজ একদম আপনাদের আগে যা করছেন হুবহু সেম, এর 2 নম্বর প্রবলেমে যা করছেন হুবহু সেম। আমরা প্রথম স্টেপে কি করি, স্টেপ 1 দিয়ে আমরা কি করি, প্রথমে ল্যামডা এক্স বের করি আর ল্যামডা ওয়াই বের করি। এখানেও আমরা সেম কাজ করছি, ল্যামডা এক্স বের করছি। ল্যামডা এক্স এর সূত্র কি, ওই কে এক্স এল এক্স ডিভাইডেড বাই আর এক্স ইন্টু পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। জাস্ট এখানে আমাদের প্রশ্নেই বলা আছে দুই পাশে পিন সাপোর্ট, তাই কে এক্স এর ভ্যালুটা 1 বসাইছি। আর এক্স অক্ষ বরাবর দেখেন এল এর ভ্যালুটা 30 ফিট, তার মানে জাস্ট 30 ফিটটাকে ইঞ্চিতে নিলে আসে 360 ইঞ্চি। আর এক্স এর ভ্যালুটা কোথা থেকে পাবো, আমি বলছি আর এক্স এর ভ্যালুটা পাবো এই যে আপনার এই এআইএসসি টেবিল থেকে। এই যে এআইএসসি টেবিলের জন্য এই যে W14 × 132 সেকশন, এই বরাবর আপনি চলে যান। এই বরাবর চলে গেলে এই যে এক্স অ্যাক্সিসের নিচে আর যেখানে আছে সেখান থেকে আসতে থাকেন, আসলে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ভ্যালুটা নিয়েই আমি জাস্ট এখানে বসাই দিছি, ম্যাথের এখানে বসাই দিছি। সেক্ষেত্রে আর এক্স এর ভ্যালুটা পাইছি 6.28 ইঞ্চি, তার সাথে পায়ের ভ্যালু আমরা সবাই জানি 3.1416, আর রুট ওভার এফ ওয়াই এর ভ্যালু আমার এখানে প্রশ্নে দেওয়াই আছে 50 KSI, এবং ই এর ভ্যালু আমরা সবাই জানি 29,000 KSI। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করছি, এইটুকু ক্যালকুলেশন করে আমি ভ্যালু পাইছি 0.76। তো সেম ভাবে আমার কি করতে হবে, ল্যামডা এক্স এর পাশাপাশি ল্যামডা ওয়াইও বের করতে হবে। ল্যামডা ওয়াই এর ক্ষেত্রে জাস্ট চেঞ্জ কি হবে, কে ওয়াই এল ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই ইন্টু পাই ইন্টু তার সাথে ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। সো এখানে আমার বলাই আছে দুই পাশে পিন সাপোর্ট, দুই মানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সব ক্ষেত্রেই দুই পাশে পিন সাপোর্ট, তার মানে এখানে কে এর ভ্যালুটা 1 হবে। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এল ওয়াই এর ভ্যালুটা হবে 15 ফিট, কারণ কি আমি সেটা বলে দিছি যে আমার মাঝ বরাবর ব্রেসিং আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে লেন্থটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হলে সেটা আসে 15 × 12 করলে 180 ইঞ্চি। আর ওয়াই এর ভ্যালুটা সেম ভাবে এখান থেকে টেবিল থেকে নিছি, টেবিল থেকে নিলে আসে 3.76 ইঞ্চি। পায়ের ভ্যালুটা 3.1416, এফ ওয়াই সেম ভাবে 50, ই 29,000 KSI। জাস্ট এটা বসাইলে ল্যামডা ওয়াই এর ভ্যালুটা আসে এই 0.63। তো এরপরে আমাদের কাজ ছিল, আমাদের কাজ কি ছিল, এই ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াই এই দুটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা গ্রহণ করব, সেটাকে নিব। তো দেখেন এটা আসছে 0.76, এটা আসছে 0.63, তো এই দুটার মধ্যে বড় যেটা সেটা নিলাম 0.76। এখন যখন আমরা এফসিআর বের করব, আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম এফসিআর বের করার ক্ষেত্রে আমার দুইটা সূত্র ছিল। যদি ল্যামডার ভ্যালুটা 1.5 এর থেকে বড় হয় তখন একটা সূত্র, যদি 1.5 এর থেকে ছোট হয় তখন আরো একটা সূত্র। তো এই ক্ষেত্রে আমাদের ল্যামডার ভ্যালুটা যেহেতু 1.5 এর থেকে ছোট, বা বেশিরভাগ ক্ষেত্রে 1.5 এর থেকেই ছোট হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এফসিআর এর সূত্রটা কি ছিল, এফসিআর এর সূত্রটা ছিল 0.658, তার সাথে পাওয়ার হিসেবে ল্যামডা স্কয়ার ইনটু এফ ওয়াই। তো জাস্ট এখান থেকে ভ্যালুগুলো আমি বসাই দিলাম, 0.658 তার সাথে ল্যামডা এর ভ্যালুটা পাইছি 0.76 তার স্কয়ার ইনটু 50। তাই এখান থেকে ফ্যাক্টরটা এফসিআর ফ্যাক্টরটা পেলাম 39.26 39.26। 3 নাম্বার স্টেপে আমার কি ছিল, 3 নাম্বার স্টেপে ছিল নমিনাল স্ট্রেংথ বের করা। তো নমিনাল স্ট্রেংথের সূত্রটা কি ছিল, জাস্ট এজি ইনটু এফসিআর। এজি এর ভ্যালুটা এই যে এখান থেকে আমি ইয়ে থেকে পাবো, টেবিল থেকে পাবো। এই যে দেখেন W14 × 132 এর জন্য প্রথমে এরিয়া দেওয়া আছে 38.8, তো জাস্ট এই 38.8টা আমি এখানে বসাই দিছি, তার সাথে এফসিআরটা আমি যে এখানে বের করছি এই দুটো গুণ করছি, এই দুটো গুণ করলে আমি নমিনাল স্ট্রেংথ পাইছি এই 1523.38। এটা আমার নমিনাল স্ট্রেংথ। তো স্টেপ 4 লাস্ট স্টেপে আমার ডিজাইন স্ট্রেংথ বের করার কি সূত্র ছিল, নমিনাল স্ট্রেংথের সাথে শুধুমাত্র আমি একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই গুণ করব, এবং ফাইয়ের ভ্যালুটা আমি ক্লাসে বলে দিছিলাম, ফাইয়ের ভ্যালুটা 0.85, তার সাথে এই নমিনাল স্ট্রেংথ 1523.38। তো এই দুইটা গুণ করলে আলটিমেটলি ফাইনালি আমার ডিজাইন স্ট্রেংথ আসে হলো 1294.87। এটা হলো আমার ডিজাইন স্ট্রেংথ। স্যার ওই পিএন এর মানটা হচ্ছে এর আগে আমরা পাইছিলাম 481 পয়েন্ট, এটা জানি কোথা থেকে পাইলাম স্যার 1523।
481 পাইছিলেন, ওটা তো 2 নম্বর প্রবলেমে যখন আমি হ্যাঁ ক্লাসে 2 নম্বরে। করছিলাম তো। এটা এটা স্যার এই যে 1500 ওটা হলো যে আগের এর থেকে পাইছি। ও আগের ইয়ের থেকে না, ওই বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এই যে স্টেপ 3 থেকে। জি জি, স্টেপ 3 থেকে 39.26 এর সাথে এই টেবিল থেকে এই সেকশনটার এই এরিয়া বের করছে বুঝতে পারছি স্যার, 30.5। বুঝতে পারছি। দেখেন তাহলে নমিনাল স্ট্রেংথের সাথে জাস্ট ফ্যাক্টরটা গুণ করলে আমি ডিজাইন স্ট্রেংথ, যেটা ডিজাইন স্ট্রেংথটা পুরোপুরি পেয়ে গেলাম। এখন আমি আপনাদের স্টেপ 5 যেটা মানে আমাদের ডিজাইন স্ট্রেংথ পাওয়ার পরেও লোকাল বাকলিং চেক করতে হবে যে সেখানে লোকাল বাকলিং হচ্ছে কিনা, লোকাল মানে ডিজাইন স্ট্রেংথে পৌঁছানোর আগেই সেটা বেঁকে যাচ্ছে কিনা, সে লোকাল বাকলিংটা আমাদেরকে চেক করতে হবে। লোকাল বাকলিং চেকও আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম। জাস্ট কি করব, প্রথমে ফ্লেঞ্জের জন্য লোকাল বাকলিং এর সূত্র হলো এটা 0.56 ইনটু রুট ওভার ই বাই এফ ওয়াই। তো এখানে 0.56 জাস্ট একটা ভ্যালু, ই এর ভ্যালু 29,000 কেএসআই এবং এফ ওয়াই এর ভ্যালু 50। সো এইগুলা বসাইলে ফ্লেঞ্জের জন্য ল্যামডা আর আসে 13.48 এবং এটা চেক করতে হবে কার সাথে, এটা চেক করতে হবে এই যে বিএফ বাই 2টিএফ, এইটার সাথে আমার এই ভ্যালুটা চেক করতে হবে। এখন বিএফ বাই 2টিএফ এর ভ্যালুটা কোথায় পাবো, ডাইরেক্ট টেবিলে দেওয়া আছে, এই যে দেখেন বিএফ বাই 2টিএফ। তাহলে 14 ইন্টু 132 সেকশনের জন্য বিএফ বাই 2টিএফ আসে 7.15, আর আমরা ল্যামডা আর পাইছি হলো 13.48। তার মানে কি দেখেন ল্যামডা আর এফটা মানে ল্যামডা আরটা বিএফ বাই 2এফ এর থেকে যেহেতু বড় আছে, তার মানে এখানে কোনো লোকাল বাকলিং হবে না, আমার এটা ওকে আছে, সেকশনটা ঠিক আছে। এরপরে আমি ওয়েবের জন্য বের করব। ওয়েবের জন্য আমার ল্যামডা আর বের করার ফর্মুলাটা হলো 1.49 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই। এখানেও সব ভ্যালুগুলো যদি বসাই দেই, 1.49 তো কনস্ট্যান্ট ভ্যালু, ই এর ভ্যালুটা হলো 29,000 কেএসআই এবং এফ ওয়াই এর ভ্যালুটা হলো 50। এটা যদি বসাই দেই তাহলে আমি আলটিমেটলি ল্যামডা আর ডাব্লিউ বা ওয়েবের জন্য ল্যামডা আর এর ভ্যালুটা পাবো 35.88। আর এটা চেক করব কার সাথে, ওয়েবের জন্য চেক করতে হয় হলো এইচ বাই টি ডাব্লিউ, এটার সাথে চেক করতে হয়। তো এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালুটা আমি ডাইরেক্ট টেবিল থেকে পাবো, এই যে বিএফ বাই 2টিএফ এর পাশেই এইচ বাই টি ডাব্লিউ আছে। তাহলে দেখেন এই 14 ইন্টু 132 এর জন্য এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালুটা আসে 17.7, 17.7 আসে। তো 17.7 আসে এইচ বাই টি ডাব্লিউ, আর ল্যামডা আর পাইছি আমি 35.88। তাহলে কি এখানেও দেখেন ল্যামডা আরটা এইচ বাই টি ডাব্লিউ এর থেকে বড়, অর্থাৎ এখানেও কোনো লোকাল বাকলিং হবে না। সো ফাইনালি জাস্ট আমি লিখে দিব যে লোকাল বাকলিং উইল নট অকার, অথবা আপনারা লিখতে পারেন লোকাল বাকলিং উইল নট হ্যাপেন, মানে লোকাল বাকলিং হবে না। তো এইটাই জাস্ট সেম প্রবলেম, এই স্টেপ 5 পর্যন্ত সেম প্রবলেম আমি আপনাদের গত ক্লাসেও করাইছি। এক্সাম্পল 2 যেটা স্যার, বলেন। স্যার এই যে লাস্টে যে হচ্ছে ইয়া ল্যামডার সমান হচ্ছে এই যে ল্যামডার এর মানটা স্যার, হ্যাঁ বলেন। ল্যামডা ডাব্লু 1.49, এই 1.49 জানি স্যার হচ্ছে যে আমরা প্লামস থেকে নিয়ে আসছি না চেক করার সময়। না, 1.49 এটা আমরা টেবিল থেকে নিয়ে আসি নাই। এটা সূত্র আপনার ফ্লেঞ্জের। হ্যাঁ, ফ্লেঞ্জের জন্য আপনার ল্যামডা আর বের করার সূত্র হলো এটা, এটা মুখস্থ করতে হবে। ফ্লেঞ্জের জন্য ল্যামডা আর বের করার সূত্র এটা, আর ওয়েবের জন্য ল্যামডা আর বের করার সূত্র এটা, এটা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে এই সব ভ্যালুগুলো বসায় আপনি ল্যামডা আর এর মানটা বের করবেন। আর টেবিল থেকে নিয়ে আসবেন এই যে এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালু, আর ফ্লেঞ্জের ক্ষেত্রে টেবিল থেকে নিয়ে আসবেন এই যে বিএফ বাই 2টিএফ এর ভ্যালু। এখন আপনি চেক করবেন ল্যামডা আর বড় নাকি বিএফ বাই 2এফ বড়। আবার ওয়েবের ক্ষেত্রে চেক করবেন ল্যামডা আর বড় নাকি এইচ বাই টি ডাব্লিউ বড়। যদি ল্যামডা আর বড় হয় তাহলে সেটা ঠিক আছে, আমাদের যে স্টিল সেকশনটা সেটা ওকে আছে, সেটা ঠিক আছে। আর যদি ল্যামডা আরটা ছোট হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমার স্টিল সেকশনটা নট ওকে, সেখানে লোকাল বাকলিং হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন আপনাদের এই হুবহু সেম প্রবলেম কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসে করেছিলাম। এক্সাম্পল 2 যেটা, এক্সাম্পল 2টাও কিন্তু হুবহু সেম প্রবলেম। এক্সাম্পল 2 আর 3 একসাথে মিলাই আমি অঙ্ক করাইছিলাম। স্টেপ 4 পর্যন্ত ছিল এক্সাম্পল 2, আর স্টেপ 5 যেটা ছিল সেটাই এক্সাম্পল 3, সেটাকে আমি সংক্ষেপে করাইছিলাম। ওই সংক্ষেপেই আপনারা করবেন। সো এই স্টেপ 4 নাম্বার এক্সাম্পল যেটা, এক্সাম্পল 4 আর এক্সাম্পল 2 যেটা সেম প্রবলেম, শুধুমাত্র পার্থক্য কি ছিল দেখেন, শুধুমাত্র পার্থক্য ছিল ওই যে এই প্রথমে যে কথাটা লেখা ছিল ব্রেসিং, এই ব্রেসিং জিনিসটা এক্সাম্পল 2 তে ছিল না।
শুধুমাত্র ব্রেসিং থাকার কারণে যে এই এক্স অক্ষ বরাবর লেন্থটা কোনো চেঞ্জ হয় নাই, কারণ কি? কারণ এখানে শুধুমাত্র দুই প্রান্তে ব্রেসিং ছিল, এখানে শুধুমাত্র এই যে আপনি ফিগারটা যদি খেয়াল করেন দুই প্রান্তে ব্রেসিং ছিল, এক্স অ্যাক্সিসে শুধুমাত্র দুই প্রান্তে ব্রেসিং ছিল, এই জন্য মাঝখানে কোনো কিছু ছিল না, মাঝখানে কোনো সাপোর্ট ছিল না, সেই জন্য এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে পুরো লেন্থটা 30 ফিটই হয়েছে। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যেহেতু মাঝখানে একটা ব্রেসিং আছে, এই ব্রেসিং থাকার কারণে লেন্থটা অর্ধেক হয়ে গেছে, পুরোটা 30 থেকে অর্ধেক হয়ে গেছে। এইটুকুই শুধুমাত্র আপনার পার্থক্য, তাছাড়া বাকি পরবর্তীতে যে সমস্ত যা কাজ করছি হুবহু কিন্তু আপনাদের ওই এক্সাম্পল 2 এর মতো, শুধুমাত্র এখানে যেহেতু স্টিল সেকশনটা ভিন্ন, কিছু ভ্যালুগুলা ভিন্ন, তাছাড়া প্রসেস সূত্র বলেন, প্রত্যেকটা স্টেপ বলেন, প্রত্যেকটা প্রসেস বলেন, একদম হুবহু আগে যা করাইছি সেম। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আপনার এই এক্সাম্পল 4 আমি যেটা করাইলাম এটা বুঝেন নাই এমন কেউ আছেন? বুঝতে পারছি না। আচ্ছা,